ওকে। হুম। তো একেবারে ফার্স্ট থেকেই দেখাই আমরা জ্যাম কন্ট্রোল সার্ভার কিভাবে ওপেন করব সেটা থেকেই শুরু করি একেবারে প্রথম থেকে আজকে। জ্যাম কন্ট্রোল প্যানেল আসবে। আজকে এটা আমাদের কত নাম্বার ক্লাস, 2 নাম্বার না 3 নাম্বার? আচ্ছা, আমি কি টেবিল ক্রিয়েট করা বা হচ্ছে আপনাদের ভ্যালু ইনসার্ট করে দেখাইছিলাম? জাস্ট এতটুকু আমাকে বলেন। আচ্ছা, ওটা লাস্ট ক্লাসে করা ছিল। তাও আজকে হচ্ছে জাস্ট ওইটার রিক্যাপ সহ একেবারে টোটাল কভার করে দিব, যেটা হচ্ছে আপনাদের যাতে একটা ভিডিওতে আপনাদের হচ্ছে সম্পূর্ণ মিড টার্মের সিলেবাস কভার হয়ে যায়। ঠিক আছে? তো হচ্ছে ফার্স্টে আমাদের হচ্ছে সর্বপ্রথম কাজ হচ্ছে জ্যাম কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি এবং মাইএসকিউএল এই দুইটাকে স্টার্ট করতে হবে। সিম্পল একটা ব্যাপার। কি করতে হবে? অ্যাপাচি এবং মাইএসকিউএল দুইটাকে স্টার্ট করতে হবে। পিআইডি নাম্বার আর পোর্ট নাম্বার ওপেন হবে। মাইএসকিউএল এর পাশে যে অ্যাডমিন বাটন আছে সেটাতে ক্লিক করলে আমাদের হচ্ছে কি জ্যাম সার্ভারে পিএইচপি মাই নিয়ে যাবে। আমাদের যত প্রকার কাজ আছে সব কাজ হচ্ছে আমরা কিসে করব? জ্যাম্প সার্ভার করব। এখন সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এখন আসছে হচ্ছে কোথায়? সার্ভারে। তো যেহেতু আমরা হচ্ছে এইখানে আমার নিজস্ব ইয়াতে করতেছি, তো আমি হচ্ছে একটা নতুন একটা ইয়ে ক্রিয়েট করে নিব। ধরেন হচ্ছে আমি একটা, আচ্ছা এখানে আগের থেকে কিছু দেওয়া আছে। আর ধরেন হচ্ছে আমি কি করতেছি, ফার্স্টে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা যেহেতু অ্যাকাউন্ট করে আছে সার্ভার 127.0.0.1, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সিকিউএল গিয়ে একটা ডেটাবেস ক্রিয়েট করা। ঠিক আছে? ডেটাবেস ক্রিয়েট করার সিনট্যাক্স কি ছিল? ক্রিয়েট ডেটাবেস, এরপর হচ্ছে ডেটাবেসের নাম ধরেন হচ্ছে বি আন্ডারস্কোর ল্যাব। আচ্ছা, ল্যাব ডেটাবেস। ঠিক আছে, কি নামে দিলাম? বি ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেস বি আন্ডারস্কোর ল্যাব আন্ডারস্কোর ডেটাবেস। এখন কোনো স্পেস বা কিছু কেন রাখলাম না? কেন আপনি কোনো ডেটাবেসের নাম বা কোনো টেবিলের নাম ব্যবহার করতে গেলে আপনি কি কি ইউজ করতে হবে? আপনি আইদার সেটা কি করতে পারেন, পাশাপাশি রাখতে পারেন, অথবা আন্ডারস্কোর ব্যবহার করতে পারেন। সিম্পল। আচ্ছা, তার মানে হচ্ছে এরপর কি করতে হবে? রান করার জন্য একটা গো বাটন থাকবে। গো বাটনে ক্লিক করলে আপনার কি হচ্ছে? ডেটাবেসটা ক্রিয়েট হয়েছে। দেখেন আপনার একটা টিক মার্ক আসছে, বলছে ক্রিয়েট ডেটাবেস, এই কোয়েরিটা সাকসেসফুলি রান হয়েছে। এখন একটা ইরর দেখাচ্ছে, বলছে কি 1046 নো ডেটাবেস সিলেক্টেড। রিজনটা কি? আমরা এখনো সার্ভারের মধ্যেই আছে, আমরা কিন্তু এখনো কোথায় যাইনি? ডেটাবেসে যাইনি। তো আমাদের কাজ হচ্ছে কি, আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করলাম দেখেন, আমরা দেখতে পারতেছি আমাদের ডেটাবেসটা। ডেটাবেস এখন যদি আমরা চলে আসি, তাহলে আমরা এখন কোথায় আছি? ডেটাবেস বি ল্যাব ডেটাবেস, মাত্র যে ডেটাবেসটা আমরা ক্রিয়েট করলাম। এখন এখন আমাদের কাজ হচ্ছে যত প্রকার কাজ হবে সকল প্রকার কাজ হচ্ছে কিসের মধ্যে হবে? এই সিকুয়েলের মধ্যে, ডেটাবেসের সিকুয়েলের মধ্যে হবে। তো সর্বপ্রথম কাজ হচ্ছে চলেন আমরা হচ্ছে টেবিল ক্রিয়েট করব। এখন আমার দুইটা টেবিল আছে, একটা হচ্ছে ডিপার্টমেন্টস টেবিল, একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল। এটা মনে হয় আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম, হয়তোবা মনে নাই। তো দেখেন এই দুইটার মধ্যে আমার ডিপার্টমেন্টস টেবিল আর এমপ্লয়ি টেবিলের মধ্যে প্রাইমারি কি কোনটা হবে বলেন তো? হ্যাঁ, আর আর এমপ্লয়ি আইডি। এখন আমাদের একটা জিনিস অলওয়েজ মাথায় রাখতে হবে, আমরা হচ্ছে যখনই কোন একটা টেবিল ক্রিয়েট করি, ওই টেবিলের মধ্যে আমরা কি প্রাইমারি কি কেন ডিফাইন করি? যাতে আমার বাকি অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। সহজ হিসাব। তার মানে প্রাইমারি কি ছাড়াও আমি কি করতে পারবো? টেবিল ক্রিয়েট করতে পারবো। ইটস নট নেসেসারি, বাট হচ্ছে কি আপনি যখন এটাকে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে যাবেন, তখন আপনার কি লাগবে? একটা কি অ্যাট্রিবিউট লাগবে। কেন? ডিপার্টমেন্টস এর কাজ হচ্ছে শুধুমাত্র ডিপার্টমেন্টের ইনফরমেশন হোল্ড করবে, আর এমপ্লয়ি টেবিলের কাজ হচ্ছে শুধুমাত্র এমপ্লয়ি টেবিলের ইনফরমেশন হোল্ড করবে। যখনই আপনি কোনো ইনফরমেশন বের করতে যাবেন যে কোন এমপ্লয়ি কোন ডিপার্টমেন্টে আছে, তার মানে কি ডিপার্টমেন্ট ইনফরমেশনের জন্য আপনার ডিপার্টমেন্টস টেবিলে যেতে হবে। এখন এই ডিপার্টমেন্টস টেবিলের জন্য আপনি তো চাইলেই যেতে পারবেন না। মানে ইটস নট লাইক যে হচ্ছে আপনি ধরেন আপনি অ্যাজ এমপ্লয়ি হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আপনি না হয় যে কোনো ডিপার্টমেন্টে মুভ করতে পারলেন, কিন্তু কম্পিউটারকে তো আপনাকে সবকিছু বুঝাইতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কাজটা কিভাবে করতেছেন বা কিভাবে হবে। সেই কারণে আপনার কি আসছে, আমাদের দুইটা টেবিলের মধ্যে একটা রিলেশন তৈরি করার জন্য আসবে কি ফরেন কি। এখানে ডিপার্টমেন্ট আইডি হচ্ছে আমার কি হিসেবে কাজ করবে? ফরেন কি হিসেবে। আর এমপ্লয়ি আইডি হচ্ছে আমার প্রাইমারি কি হিসেবে। আমরা যখন প্রাইমারি কি আর ফরেন কি নিয়ে কথাবার্তা বলছিলাম, তখন আমরা একটা জিনিস বলছিলাম যে কি একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলের জন্য ফরেন কি হিসেবে কাজ করবে। মনে আছে? আচ্ছা, তো ধরে নিলাম মনে আছে। যেহেতু হচ্ছে আমাদের অনলাইন ভিডিও আমরা বেশি এক্সটেন্ড করব না, কারণ বেশি লং হলে আপনার পরে দেখতে আবার বিরক্ত হয়ে যাবেন নেক্সট পরে যদি আবার কেউ আবার রিক্যাপ করেন। তো সেক্ষেত্রে আমি যেটা বলতেছিলাম যে একটা টেবিলের প্রাইমারি কি আরেকটা টেবিলের জন্য হয় কি ফরেন কি। তার মানে আমার ডিপার্টমেন্ট টেবিলের জন্য ডিপার্টমেন্ট আইডি হচ্ছে কি প্রাইমারি কি, আর এমপ্লয়ি টেবিলের ডিপার্টমেন্ট আইডি হচ্ছে কি আমার ফরেন কি। ঠিক আছে? আর এখানে তার মানে এমপ্লয়ি আইডি কি আমার প্রাইমারি কি। এখন আমরা যদি প্রথমে একটা কোশ্চেন করি যে এই দুইটা টেবিলের মধ্যে থেকে আমার সর্বপ্রথম কোন টেবিলটাকে আগে ক্রিয়েট করা উচিত,
এটা হয়তো বা ক্লাসে বলছিলাম, আবার বলে দেই। সেটা হচ্ছে কি, আমরা ওই সকল টেবিলকেই সর্বপ্রথম ক্রিয়েট করব যেই টেবিলের মধ্যে কোনো প্রকার ডিপেন্ডেন্সি নাই। তার মানে কি দেখেন তো, এই ডিপার্টমেন্টটা অ্যাকচুয়ালি কার ডেটা হোল্ড করবে বা কার ডেটা হোল্ড করা উচিত? অবভিয়াসলি ডিপার্টমেন্টস টেবিলের। তার মানে এই ডিপার্টমেন্ট আইডিটা তখনই আপনি এই ডিপার্টমেন্ট টেবিল আইডির মধ্যে তখনই কোনো ভ্যালু এক্সিস্ট মানে অ্যাড করতে পারবেন যখন আপনার কি থাকবে? ডিপার্টমেন্ট টেবিল থাকবে। তার মানে সহজভাবে যদি একেবারে সিম্পল ওয়েতে চিন্তা করেন, তার মানে সর্বপ্রথম আপনার ওই টেবিলগুলোই ক্রিয়েট করবেন যেই টেবিলের মধ্যে কোনো প্রকার ফরেন কি নাই। সিম্পল জিনিস। কোনো প্রকার ফরেন কি নাই যেই টেবিলটা, ওই টেবিলটা সর্বপ্রথম ক্রিয়েট হবে। আর যেই টেবিলের এরপর থেকে আপনি যতগুলো টেবিল ক্রিয়েট করেন, সেই টেবিলের মধ্যে আপনি ফরেন কি যত ইচ্ছা খুশি ততগুলো টেবিলের ফরেন কি অ্যাড করতে পারবেন। বাট টেবিলটাকে জাস্ট মাস্ট এক্সিস্ট থাকতে হবে ডেটাবেসের মধ্যে। তাহলে চলুন সর্বপ্রথম আমরা ডিপার্টমেন্টস টেবিলটাকে ক্রিয়েট করি। আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, বেশি ফাস্ট চলে যাচ্ছে? মানে এইটা তো অলরেডি আমরা ক্লাসে করাইছি, এই কারণে আমি একটু ফাস্টে যাচ্ছি, ঠিক আছে? কারণ আমার টেবিল ক্রিয়েট করব, আবার ভ্যালু ইনসার্ট করব, এরপরে গিয়ে আমরা নতুন পার্ট যাব, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। আমাদের টেবিল ক্রিয়েট করার সিনট্যাক্স কি ছিল? ক্রিয়েট, এরপর কি আসবে? টেবিল, এরপর আমার বলতে হবে টেবিলের নাম। আমি জাস্ট কপি পেস্ট করে বসাই দিচ্ছি। তার মানে কি আমাদের টেবিলের নাম হচ্ছে ডিপার্টমেন্টস। ডিপার্টমেন্ট আইডি হচ্ছে কি আমার একটা অ্যাট্রিবিউট নেমের পর আমার কি দিতে হবে? ডেটা টাইপ, যেটা কি দিছি আমরা? ইন্টিজার। ইন্টিজারের ক্ষেত্রে বলছি আমাদের সাইজ বাই ডিফল্ট 11 ধরে নেই, আলাদা করে সাইজ দেওয়ার কিছু নাই। আমরা বলছিলাম যে আমার ডিপার্টমেন্ট আইডি হচ্ছে কি আমার প্রাইমারি কি, তার মানে এই অ্যাট্রিবিউটকে আমার প্রাইমারি হিসেবে ডিফাইন করতে হবে। এরপরে হচ্ছে আমি ডিপার্টমেন্ট নেম নামে আরেকটা অ্যাট্রিবিউট রাখছি। ডিপার্টমেন্ট নেম আরেকটা অ্যাট্রিবিউট, এটার মধ্যে কি থাকবে? একটা ডেটা টাইপ লাগবে। তার মানে এর ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ। তার মানে স্ট্রিং টাইপের জন্য আপনি চার রাখতে পারেন অথবা ভার্চার রাখতে পারেন, টোটাল আপ টু ইউ। চারের ক্ষেত্রে লিমিট কি? 255। ভার্চারের ক্ষেত্রে হচ্ছে লিমিট কি ছিল? সাইজের লিমিট 65,535। তার মানে ধরেন আমি এটাকে 255 এ দিলাম। লোকেশন বলে আমার আরেকটা অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটের সাইজও ধরেন আমি জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। সিম্পল, যেহেতু স্ট্রিং টাইপই হবে, তো আমি এটাকে জাস্ট কপি পেস্ট করে বসাই দিলাম, ঠিক আছে? তার মানে কি ভার্চার 255। আমার হচ্ছে নাম্বার অফ অ্যাট্রিবিউট, এই ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা? ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, তিনটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? লাস্টে আমরা কেন কমা দেই নাই? যখন আমি এখানে একটা কমা দিব, তখন এই কোডটা কি এক্সপেক্ট করবে যে এরপরে আমার আরো একটা অ্যাট্রিবিউট আসবে, কিন্তু আমাদের তো এই টেবিলের জন্য নাম্বার অফ অ্যাট্রিবিউট হচ্ছে তিনটা। তার মানে রো এর লাস্ট কলামের মধ্যে আমার কোনো আলাদা করে কমা দেওয়ার প্রয়োজন নাই। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ। এরপরে কি করতে হবে? রান করে দিলেই, গো করে দিলে, রান করে দিলে রান। আমার টেবিল ক্রিয়েট হয়েছে, সাকসেসফুলি টেবিল ক্রিয়েট হয়েছে। যদি আমরা ডেটাবেসে যাই, ডিপার্টমেন্টস নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। এই ডিপার্টমেন্টস টেবিলটা তো ক্রিয়েট হয়েছে, কিন্তু এর মধ্যে এখনো কোনো ভ্যালু ইনসার্ট করা হয়নি, এই কারণে অ্যাকচুয়ালি এরকম দেখাচ্ছে। স্ট্রাকচারে যদি যাই, তাহলে ডিপার্টমেন্ট আইডির পাশে একটা গোল্ডেন কালার কি দেওয়া আছে, এটা রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে কি একটা প্রাইমারি কি। খেয়াল করছি প্রাইমারি লেখা আসছে। ডিফল্টের ক্ষেত্রে বলে দিচ্ছে নাল হতে পারবে না, বাকিগুলোর ক্ষেত্রে ইয়েস দেওয়া আছে, বাট এর ক্ষেত্রে কি না, নো। দ্যাট মিনস হচ্ছে এর কি কোনোভাবেই নাল হতে পারবে না। আবার ব্যাক করি আমরা, সিকুয়েলে যাব, ডেটাবেস থেকে সিকুয়েলে। এখন আমাদের সেকেন্ড আরেকটা টেবিল ছিল যেটা আমরা ক্রিয়েট করব। সেম সিনটেক্স, সেম কি, ক্রিয়েট টেবিল, এরপর আসবে হচ্ছে টেবিলের নাম এমপ্লয়েজ টেবিল, এরপর হচ্ছে ফার্স্ট ব্রেকেট, এরপর আমার এমপ্লয় আইডি হচ্ছে কি আমার ফার্স্ট অ্যাট্রিবিউট, এর ডেটা টাইপ ধরলাম হচ্ছে ধরেন ইন্টিজার। এটা কি ছিল আমার? এটা বলছিলাম যেটা আমার কি একটা প্রাইমারি কি। ফার্স্ট নেম ধরেন এর জন্য দিলাম ভার্চার 100, ঠিক আছে? এর ফার্স্ট নেম কি হচ্ছে আমার? হচ্ছে একটা পার্সনের ফার্স্ট নেম, 100 ক্যারেক্টারের বেশি যাওয়ার কথা না, তো এই কারণে দিয়ে দিলাম। লাস্ট নেম গেল। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমার স্যালারি বলে। স্যালারি কি কি দেওয়া যেতে পারে? ফর এক্সাম্পল ধরেন কি টাইপের ছিল? ইন্টিজার ছিল, ডাবল ছিল, ফ্লোট ছিল, তখন আমরা ডাবলই দিলাম। এখন এর মধ্যে আমরা কি বলছিলাম? আর ইন্টিজার, ফ্লোট, ডাবল, এগুলো ফ্লোট, ডাবল, ডেসিমাল, এগুলোর ক্ষেত্রে আমার কি দেওয়া লাগে? একটা হচ্ছে সাইজ কমা ডি। ডি প্যারামিটার কি ছিল? দশমিকের পর আমি কয় ঘর রাখবো। ধরেন হচ্ছে আমি সাইজ দিলাম হচ্ছে ধরেন এটাকে 100,3। তার মানে কি হচ্ছে? আচ্ছা, 3 দিলে একটু ঝামেলা, বেশি বেশি লিখতে হবে। সো 2 দিলাম। তার মানে হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ও হচ্ছে 100 বিট পর্যন্ত কি ডেটা স্টোর করতে পারবে, আর হচ্ছে ও দশমিকের পর 2 ঘর রাখবে। এতটুকু ক্লিয়ার? এরপরে আসি আমার ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডিকে আমরা কি বলছিলাম? এই ডিপার্টমেন্ট আইডিকে আমরা কি হিসেবে ডিক্লেয়ার করবো? অ্যাজ এ প্রাইমারি কি। তার মানে সরি সরি অ্যাজ এ ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করবো। আর হায়ার ডেট মানে কি? একটা ডেট অ্যাট্রিবিউট। আমাদের একটা ডেটা টাইপ ছিল কি? ডেট, ডেট টাইম, টাইম স্ট্যাম্প ছিল হচ্ছে আমার অ্যাট্রিবিউট ছিল। আমরা হচ্ছে সরি ডেটা টাইপ ছিল, আমরা ডেটকে একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করলাম। এখন কাজ বাকি আছে,
এইটার মধ্যে আমরা সকল কিছু ডিক্লেয়ার করছি। এখন কিন্তু আমরা বলি নাই যে ডিপার্টমেন্ট আইডি নাম্বার কি। এই এমপ্লয়ি টেবিলের জন্য এটা ফরেন কি। এটা করতে হলে কি করতে হবে? আমার নতুন একটা লাইন অ্যাড করতে হবে, যেটা কি ছিল? আমার রেফার করতে হবে। কাকে রেফার করতে হবে? এই কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? দেখেন কিন্তু। আচ্ছা, তার মানে হচ্ছে রেফার করতে হবে। রেফার করার জন্য কি ছিল? আমার ফরেন কি বলে একটা নতুন কিওয়ার্ড আসবে, ফরেন কি। এরপর আমার কোন অ্যাট্রিবিউটকে আমি কি করব? রেফার করব। কাকে রেফার করতেছিলাম আমরা? এই ডিপার্টমেন্ট। আচ্ছা, এটাকে ধরেন আমি এটা ডিপার্টমেন্ট আইডি না বলে ডিআইডি বললাম আপনাদের বুঝার সুবিধার্থে। তার মানে কি হচ্ছে? আমরা ডিআইডি নামে যে হচ্ছে আমার অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউটটাকে আমরা কি হিসেবে ব্যবহার করব? ডিপার্টমেন্টস টেবিলের যেই ডিপার্টমেন্ট আইডি আছে সেইটার সাথে রেফার করতেছি। দেখেন, খেয়াল করেন কি করলাম। এইখানে আমরা ডিআইডি নামে একটা কি করছি? কলাম ডিক্লেয়ার করছি। কেন করছি? কেন আমার কি এই ডিপার্টমেন্ট আইডির ডিপার্টমেন্টস টেবিলে যে ডিপার্টমেন্ট আইডির যে ভ্যালুগুলো ছিল, এই ভ্যালুগুলো তো আমার কোনো না কোনো কলামের মধ্যে থাকতে হবে, তাই না? ধরেন আপনি হচ্ছে কি করছেন, এই লাইনটা না দিয়ে আপনি সরাসরি এটা লিখছেন। এই কোডটা যদি আমরা রান করি, তাহলে দেখেন তো কি করছে আমি, দেখছেন? জাস্ট হচ্ছে ডিআইডি নামে, এই নামে যে একটা অ্যাট্রিবিউট ছিল, ক্রিয়েট করা ছিল, সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে প্রবলেমটা কি হবে? বলতেছে ডিআইডি অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। কেন করে না? দেখেন তো, এই লাইনের কাজ হচ্ছে শুধুমাত্র রেফার করবে, আর কিচ্ছু না। কি করবে? রেফার করবে। তার মানে এখন যদি আপনি চিন্তা করেন, আমার টেবিলে নাম্বার অফ অ্যাট্রিবিউট কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তার মানে আমার কলাম হচ্ছে পাঁচটা। কিন্তু আপনি আবার বলতেছেন যে ডিআইডি নামে একটা কলাম আছে, যেই কলামের সাথে কি আপনি ডিপার্টমেন্ট আইডিতে যেই ভ্যালুগুলো আছে সেই সেম ভ্যালু আপনি কি করতেছেন, আবার এই ডিআইডিতেও রাখবেন। কিন্তু ডিআইডি বলে তো আপনি কোনো কলাম ডিক্লেয়ারই করেন নাই। ব্যাপারটা বুঝতে পারছি কাহিনী কি হয়েছে? তার মানে আমি যদি কোনো কলামকে ফরেন হিসেবে ব্যবহার করতেও যাই, তখন আমাকে মাস্ট এটাকে কি করতে হবে? ইনিশিয়ালাইজ বা ডিক্লেয়ার করতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর আসবে। এখন আমি যদি কোডটাকে রান করি, সাকসেসফুলি কোড রান হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা আবার ডেটাবেসে ব্যাক করি, ডেটাবেসে ব্যাক করে দেখেন আমার এমপ্লয় নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। টেবিল ক্রিয়েট হয়েছে। এখন স্ট্রাকচারে গেলে দেখেন আমার হচ্ছে কি ডিআইডির পাশে একটা সিলভার কালার কি আসছে। এটার ক্ষেত্রে আবার দেখাচ্ছে নালের ক্ষেত্রে ইয়েস। তার মানে কি আমরা ফরেন কির ক্ষেত্রে কি বলছিলাম? রিপিটেশন বা নাল হতে পারে, ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারবে, আবার নাল ভ্যালু থাকতে পারবে। ক্লিয়ার? টেবিল ক্রিয়েট করা তার মানে হচ্ছে কি সেম ওয়েতে আপনার এখন চাইলে মাল্টিপল টেবিল ডেটাবেসের মধ্যে ক্রিয়েট করতে পারবেন। পারবেন, কোনো ব্যাপার না। সেম ওয়ে, সেম প্রসেস। ক্লিয়ার? ওকে, এখন আজকে আমরা যে তিনটা পার্ট দেখবো সেটা হচ্ছে, বলে দিই কি কি করব। আজকে আমরা হচ্ছে টেবিল ক্রিয়েট করব, এরপর হচ্ছে ভ্যালু ইনসার্ট করব, আর হচ্ছে অল্টারের একটা পার্ট দেখবো। অল্টারের কাজ কি ছিল মনে আছে? ওকে, নেক্সট স্টেপ হচ্ছে আমাদের এখন ইনসার্ট করব। ইনসার্ট করব কি করব? কি ইনসার্ট করব? ভ্যালু ইনসার্ট করব। আবার জাস্ট কপি পেস্ট করলাম। ইনসার্টের কমন কি ছিল? ইনসার্ট ইনটু। দেখেন কোন টেবিল ইনসার্ট করবেন? ইনসার্ট ইনটু। আপনি বলছেন যে আপনি ইনসার্ট করবেন, কি ইনসার্ট করবেন? ডেটা ইনসার্ট করবেন। তার মানে কোন টেবিল ইনসার্ট করবেন আবার কোন কলাম ইনসার্ট করবেন সেটা আপনাকে উল্লেখ করতে হচ্ছে। তার মানে কি ডিপার্টমেন্টস নামে যে টেবিলটা আছে সেই টেবিলের মধ্যে আমি ডেটা ইনসার্ট করব। এই টেবিলের মধ্যে ডিপার্টমেন্টস আইডি, ডিপার্টমেন্ট নেম আর লোকেশন নামে তিনটা অ্যাট্রিবিউট আছে। এই তিনটা অ্যাট্রিবিউটের মধ্যে আমি ভ্যালু ইনসার্ট করব। তার মানে আপনি কি একটা ভ্যালু ইনসার্ট করতেছেন না মাল্টিপল ভ্যালু? ভ্যালুস আসবে, ভ্যালুস। ঠিক আছে, ভ্যালু আর ভ্যালুস দুইটা সেম টাইপের দেখবেন হচ্ছে আপনার কি আছে, কিওয়ার্ড আছে। এতটুকু মাথায় রাখেন। ইনসার্ট ইনটুর ক্ষেত্রে ভ্যালুস কিওয়ার্ডটাই ব্যবহার করতে হবে। ভ্যালু কিওয়ার্ডটি ইউজ করলে কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে না, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি সিনট্যাক্সের মধ্যে পড়ে না। প্রতিটা জিনিসের যেমন একটা ফিক্স সিনট্যাক্স আছে, সিমিলারলি ইনসার্ট ইনটুর ক্ষেত্রে আপনার ভ্যালু, দেখেন ভ্যালু লিখলে কিন্তু আপনি আরেকটা ইয়া পেয়েছেন, দেখছেন ভ্যালু, এইটাকে ব্যবহার করা যাবে না। এটা অ্যাকচুয়ালি ওই সিনট্যাক্সের মধ্যে পড়ে না। আপনাকে কি ইউজ করতে হবে? ভ্যালুস। এটা একটু মাথায় রাখেন। এখন আমরা কি করব? ভ্যালু ইনসার্ট করব। সিম্পল জিনিস, ডিপার্টমেন্ট আইডি ধরেন হচ্ছে বললাম 101। এখন এটা যেহেতু আমার নিউমেরিক কোটেশনে রাখার কিছু নাই। এরপর আমার হচ্ছে কি, ধরেন হচ্ছে ডিপার্টমেন্ট নেম হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্ট্রিং টাইপ কোটেশনে রাখতে হবে, কমা। এরপর হচ্ছে কি লোকেশন। লোকেশন ধরেন আমি বললাম হচ্ছে নলেজ টাওয়ার দিয়ে দিই। আচ্ছা, হ্যাঁ দিলাম। আচ্ছা দাঁড়ান, AB4 দিলাম। সিম্পল জিনিস, AB4 বা নলেজ টাওয়ার যেটাই বলেন, আগে ছিল AB4। ওকে, তার মানে হচ্ছে দেখেন কি হলো, এটা আমার কি ডিফাইন করতেছে বলেন তো? 101 কাকে ডিফাইন করবে? ডিপার্টমেন্ট আইডিতে হচ্ছে 101 যাবে। সফট ইঞ্জিনিয়ারিং কই যাবে? ডিপার্টমেন্ট নেমে যাবে।
AB4 কই যাবে? লোকেশনে যাবে। বুঝতে পারছি? তার মানে হচ্ছে আপনাদের এখন কি মাল্টিপল ধরেন হচ্ছে আমরা এই কয়টাই রাখবো। তার মানে আমরা যদি মাল্টিপল রো যদি আমরা কি করি? একসাথে একটা টেবিলের মানে একই কোডের মধ্যে মাল্টিপল রো ডেটা ইনসার্ট করতে যাই, তাহলে হচ্ছে জাস্ট আমার কি করতে হবে? এভাবে হচ্ছে আমি জাস্ট ব্রেকেটটা সেম রাখবো আর হচ্ছে এটা চেঞ্জ করে দিব। রোর ভিতরে ইয়েগুলো চেঞ্জ করে দিব। ধরেন হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গেল। আর কি কি আছে? আচ্ছা আমাদের AB4 আর কি 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 ইয়ে আছে? আচ্ছা ITM আছে, ইনফরমেশন টেকনোলজি। ওকে ম্যানেজমেন্ট। আচ্ছা এটা ধরেন আমরা AB3। আচ্ছা ম্যানেজমেন্ট এটা একটু চেঞ্জ করে সবগুলো AB4 দিলে কেমন দেখা যায়? AB3 তে আমাদের হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা কোর্স ইয়ে আছে, ধরেন জেনেটিক্স। এরপরে ধরেন হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। অ্যাকচুয়ালি এটা কোন বিল্ডিং এর নাম আমি জানি না, ধরেন ট্রিপলি বিল্ডিং বলে দিলাম, ঠিক আছে। আর ধরেন হচ্ছে আর এটাকে রাখলাম আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং। এটা বিফোর, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার আমরা বুঝতে পারছি ব্যাপারটা অ্যাকচুয়ালি কি হইলো। 101, 102, 103, 4, 5, 6 এগুলো বলেন তো আমরা কেন রিপিটেশন রাখলাম না? রাখার রিজন হচ্ছে আপনি ডিপার্টমেন্ট আইডিকে প্রাইমারি হিসেবে রাখছেন, তার মানে আপনি এটার মধ্যে কোনো প্রকার রিপিটেশন রাখতে পারবেন না, ঠিক আছে। আর হচ্ছে ডিপার্টমেন্ট নেম আর লোকেশন এর ডেটা টাইপ আমরা রাখছিলাম কি ভার্চার স্ট্রিং টাইপ। তার মানে এটাকে যখনই আমরা কোনো স্ট্রিং টাইপের ডেটা পাবো তখন সেটাকে আমার কিসের মধ্যে রাখতে হবে? কোটেশনের মধ্যে রাখতে হবে, সিম্পল ব্যাপার। আর আমি কমা কমা দিয়ে কি ডিফাইন করলাম? আলাদা করে দিচ্ছি যে আমার এটা একটা কলামের মধ্যে যাবে, এটা সেকেন্ড কলামে যাবে, এটা থার্ড কলামে যাবে, ক্লিয়ার। এখন এটাকে যদি আমরা কি করি, রান করি। ওকে একটু টাইম নিচ্ছে, কেন টাইম নিচ্ছে জানি না। এরর দেখাচ্ছে, এররটা কোথায় আসছে? ওয়েট, আমার সার্ভারে ওকে আচ্ছা একটু রিফ্রেশ দিতে হবে। ও করতে চলে গেল। ও এত কষ্ট করে লাগলাম, এখন সব চলে গেল, এটা কোনো কথা? কেমনটা লাগে? আচ্ছা আবার লেখি, কি আর করব। ওকে ধন্যবাদ যেই। হ্যাঁ অনেক কষ্ট কমে গেল আমার। ওকে তার মানে কি হচ্ছে গেল, কি করলাম? ইনসার্ট ইনটু গেল এবি। আচ্ছা এতটুকু ক্লিয়ার না আমরা যে ব্যাপারটা বুঝতে পারছি? আচ্ছা এটাকে আমরা নিচে নিয়ে দিই। তা হচ্ছে এখন এটাকে যদি আমরা রান করি তাহলে আমার কোডটা কি সাকসেসফুলি রান হয়েছে। এখন একটা টেকনিক শেখাই দিই। ফর এক্সাম্পল আমরা কি করব না, সবকিছু তো আমরা দিন শেষে কোডে করবো তাই না? এখন ধরেন আপনার কোডে যদি করতে হয়, আমি তো আবার গিয়ে ব্যাক করে আবার ম্যানুয়ালি গিয়ে হচ্ছে আমি আবার টেবিলে যাব না, যে টেবিলে গিয়ে আমি কি করবো না, ব্যাক করবো না। তো আমি ধরেন হচ্ছে কি চাচ্ছি, আমার ডেটাবেজের মধ্যে আমি যে ডিপার্টমেন্টস টেবিলের মধ্যে মাত্র ভ্যালুগুলো ইনসার্ট করলাম, সেই ভ্যালুগুলো যদি দেখতে চাই তাহলে কি করতে হবে? সিলেক্ট স্টার ফ্রম ডিপার্টমেন্টস। এটার কাজ কি? সিলেক্ট কমান্ডের কাজ কি ছিল মনে আছে? যে বলছিলাম সিলেক্ট কমান্ডের কাজ হচ্ছে ডেটাবেজের মধ্যে থেকে ডেটা রিট্রিভ করবে। স্টার মানে হচ্ছে অল, স্টার রিপ্রেজেন্ট করে অল ফ্রম ডিপার্টমেন্টস। তার মানে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যত ডেটা আছে সবগুলো ডেটাও কি করবে? রিট্রিভ করবে। এই কমান্ডের কাজ হচ্ছে এটা, সিম্পল জিনিস। কি করতেছে? ইটস লাইক সিলেক্ট রিলেশনাল জেব্রা করছেন আপনারা? রিলেশনাল জেব্রা থিওরিতে, ল্যাব ক্লাসে না, থিওরিতে সিলেকশন রিলেশনাল জেব্রা। আচ্ছা এখনো তার মানে আপনাদের ওই পার্টে যায়নি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে আপনার সিলেক্টের কাজ হচ্ছে কি, আমরা তো কিওয়ার্ড পড়ছিলাম না যে ডিএমএল এর মধ্যে মার্ক ছিল ম্যানিপুলেট করবে। তার মানে কি হচ্ছে আমরা ডেটাবেজের মধ্যে থেকে ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যতগুলো ভ্যালু আছে ওই সকল ভ্যালুকে রিট্রিভ করতেছে। দিন শেষে সিলেক্ট কমান্ডের কাজ হচ্ছে ডেটাবেজ থেকে ডেটা রিট্রিভ করবে। স্টার মানে হচ্ছে অল, তার মানে কি হচ্ছে আমার, আচ্ছা দুইটা জিনিসে দেখা যায়। স্টার মানে অল বুঝাচ্ছে, তার মানে আমার ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে যত ভ্যালু আছে সকল ভ্যালু আমার কি হিসেবে আসবে? আউটপুট হিসেবে আসবে। এখন এটাকে যদি রান করি, দেখেন আসছে ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, এর মধ্যে যতগুলো ডেটা ছিল সবগুলো আসছে। এতটুকু ক্লিয়ার? এখন ধরেন
আপনি শুধুমাত্র ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিপার্টমেন্ট নেম চাচ্ছেন, ডিপার্টমেন্ট আইডিও চাচ্ছেন না, লোকেশনও চাচ্ছেন না, তখন কি করতে হবে? জাস্ট স্টারের পরিবর্তে তখন আপনার ব্যবহার করতে হবে ডিপার্টমেন্ট নেম। দ্যাটস ইট। তার মানে কি হচ্ছে সিলেক্ট, এটা হচ্ছে কমান্ড, এটা কিন্তু কিওয়ার্ড, এতে কোনো চেঞ্জ নাই। এখানে হচ্ছে অ্যাট্রিবিউটের নাম ফ্রম ডিপার্টমেন্টস। যদি রান করি তাহলে দেখেন এখন কি আসছে, শুধুমাত্র আমার ডিপার্টমেন্টের নাম আসে, বাকি দুইটা টেবিলের মধ্যে এক্সিস্ট করতেছে, ম্যানিপুলেট হচ্ছে এখানে। ম্যানিপুলেট কি হলো, ডিপার্টমেন্ট আইডিও আছে আমার ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে, লোকেশনটাও ছিল, কিন্তু আমি শুধুমাত্র চাচ্ছি ডিপার্টমেন্টস নেমটা নেওয়ার জন্য, বাকি কিছু আমার দরকার নেই। এটা হচ্ছে কি আপনার ডেটা ম্যানিপুলেশনের পার্ট। ঠিক আছে, একটা জিনিস দেখাই দিলাম। ওকে, আমাদের সেকেন্ড একটা টেবিল ক্রিয়েট করা বাকি, সরি টেবিল ক্রিয়েট না বলবো, ডেটা ডেটা ইনসার্ট করা বাকি আছে, সেটা হচ্ছে আমার এমপ্লয় টেবিলের মধ্যে। ইনসার্ট ইনটু, আগের মতোই সেম, কোনো চেঞ্জ নাই। আচ্ছা এটা একটু কম রাখবো, ঠিক আছে। এমপ্লয়িজ টেবিল, এইগুলো এতগুলো এতে যাবে ভ্যালুস। এখন চলেন কি বলছিলাম, এমপ্লয় আইডি ধরেন হচ্ছে আমরা ধরেন এটাকে 201 দিয়ে স্টার্ট করলাম, ইন্টিজার টাইপের ছিল। ফার্স্ট নেম ধরেন হচ্ছে আতিফ ইসলাম বললাম, ঠিক আছে, কমা আতিফ। ওকে, কেন কোটেশনে রাখলাম, স্ট্রিং টাইপ, কমা। এরপর আসে স্যালারি। স্যালারির ক্ষেত্রে আমরা বলছিলাম ধরেন ওর স্যালারি 30,000, ঠিক আছে, 30,000, হ্যাঁ 30,000 ডট ডট দশমিক ডট ডট দিলাম কেন, দশমিকের পর 2 ঘন্টা, যেহেতু আমরা এটা কি লাগছি ডাবল টাইপের। ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট আইডি কাকে হবে, ধরেন হচ্ছে ওকে বললাম 101, ও হচ্ছে ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আছে, হায়ার ডেট। আমরা দুইটা জিনিস বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে আপনার স্ট্রিং টাইপের ডেটা আর হচ্ছে ডেট টাইমের জন্য ডেটা আপনাকে কিসে রাখতে হবে, কোটেশনের মধ্যে রাখতে হবে। কোটেশন সিম্পল জিনিস, তার মানে হচ্ছে ধরেন ও আমার ধরেন কি ছিল, ফার্স্টে আসবে ইয়ার, এরপর আসবে মান্থ, এরপর আসবে ডেট। মনে আছে, এটা কিন্তু আপনার ফিক্স একটা ফরম্যাট ছিল, মাথায় থাকে যাতে, ফিক্স ফরম্যাট, ইয়ার মান্থ ডেট, এর বাইরে কখনো চেঞ্জ হবে না। আচ্ছা আমি ধরেন আর কয়েকটা দিয়ে অ্যাড করে দিই, 5টা করবো, বেশি না। আচ্ছা এগুলো জাস্ট র্যান্ডম একটা নাম দিলাম, একটু স্যালারি চেঞ্জ করে দিই কয়েকজনের, ধরুন 45,000, 35, ওকে করে দিলাম ধরেন, ওকে 58 ধরেন হচ্ছে 25, ডেটটা চেঞ্জ করে দিচ্ছি, ধরেন হচ্ছে 22/15, ওটা চেক, ওটা ইয়ে থাকুক 23/2, ওকে এটা ধরেন হচ্ছে 12, আর এটা ধরেন হচ্ছে 21। আচ্ছা এখন একটা জিনিস ধরেন, লাস্টেরটার মধ্যে আমি কোটেশন দিলাম না, ফর এক্সাম্পল দেখানোর জন্য অ্যাকচুয়ালি কি হবে, ঠিক আছে। আমি কি বলছি যে আমার হচ্ছে স্ট্রিং ডেট টাইমের ক্ষেত্রে, আমার স্ট্রিং টাইপ যেহেতু আছে, ওটা স্ট্রিং টাইপ না মানে ডেট অ্যাট্রিবিউটের ক্ষেত্রে আপনি যখনই কোনো ডেটা ইনসার্ট করেন সেটাকে আপনাকে কিসের মধ্যে রাখতে হবে বলছি, কোটেশনের মধ্যে। কোনো কারণে যদি কোটেশনে না রাখেন তাহলে কি হবে, কোড কি রান করবে কি করবে না, কোড রান করবে, কিন্তু একটা চেঞ্জ থাকবে, সেটাই আমি দেখাতে চাচ্ছি। ধরেন আমি এটা একটা লাস্টের একটা কোটেশনে না রেখে সাবমিট করলাম, ঠিক আছে, ও চেঞ্জ করে দাঁড়ান, ডিপার্টমেন্ট আইডি 2 চেঞ্জ করে দেবো, ওয়েট, রান করার আগে 102, 101, আর এটা হচ্ছে 1045, আর এটা হচ্ছে 103। কি বলছিলাম আমরা, যেহেতু আমার হচ্ছে এটা কি ফরেন হিসেবে কাজ করতেছে, তার মানে এর মধ্যে নালও থাকতে পারবে, আবার ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে, যেমন হচ্ছে আমরা এটাকে 101কে দুইবার রাখছি, খেয়াল করছি। কোডটাকে এবার রান করি। আচ্ছা এটাকে আমাদের আপনাদের কমেন্টে দিয়ে দিব, তাহলে হয়তো সুবিধা হবে, দিয়ে দিলাম যান, যদি কেউ প্র্যাকটিস করে তাহলে আমারও সুবিধা হবে, পরে যদি আবার কোড চলে যায়। ওকে, তার মানে কি হচ্ছে, এটাকে এখন যদি আমরা রান করি, এরর আসছে, কেন এরর আসছে, আননোন কলাম, ওকে 105 বলে কি কেউ নাই, আচ্ছা ওয়েট, এটাকে 10, ও সরি এটা তো ডিপার্টমেন্ট আইডি না, এটা ছিল ডিআইডি, এই 105 বলে ছিল, সরি। তার মানে কি ছিল, এটা ডিপার্টমেন্ট আইডি না, অ্যাকচুয়ালি এটা আমার কনফিউজড হয়ে যাবো পরে আবার যদি ভুলে যাই, এখন এটাকে ডিআইডি করে দিই। ওকে ডান। তার মানে হচ্ছে এখন যদি কোডটাকে রান করি, সাকসেসফুলি কি হয়েছে, কোড রান হয়েছে, ঠিক আছে। এখন যদি আমরা আবার ডেটা রিট্রিভ করি, সেম কমান্ড, সিলেক্ট স্টার ফ্রম, এখন আর কি এমপ্লয় টেবিল না, সরি এখন ডিপার্টমেন্ট টেবিল, এখন আমরা কই থেকে রিট্রিভ করব, এমপ্লয় টেবিল থেকে। এমপ্লয় টেবিল থেকে যদি ডেটা রিট্রিভ করি, রান করলাম, দেখেন তো
এই যে এটাই আমি বলতে চাচ্ছিলাম, দেখছেন? এগুলা কোটেশনের মধ্যে রাখছি বললে ঠিক মতো আসছে, খেয়াল করছি লাস্টের এই ডেটা কি হয়েছে এটাকে কোটেশনে না রাখার জন্য। পাইছি ব্যাপারটা? কি প্রবলেমটা কি ফেস করবেন আপনারা পরীক্ষার মধ্যে? ধরেন আমি কি দিলাম, এমন একটা ডেটা ইনসার্ট করতে বললাম যেটাতে ডেট দেওয়া আছে, আপনারা ডেটা ইনসার্ট করছেন, বাট পরে প্রবলেম হচ্ছে আপনাকে ডেট বের করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে সবগুলো জিরো জিরো। আপনি কি পরে প্রবলেমগুলো সলভ করতে পারবেন? অবভিয়াসলি পারবেন না। ওটা বুঝতে পারছি। তেমন হচ্ছে যখনই আপনার এরকম প্রবলেম ফেস করবেন, যাতে এই প্রবলেম ফেস করা না করা লাগে, তাহলে কি করতে হবে? কোটেশনে রাখতে হবে। একটা জিনিস দেখেন, এইখানে 101-এ যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন তো আমাকে কই নিয়ে গেছে এখন? ডিপার্টমেন্ট টেবিলে নিয়ে গেছেন। এখন আমি কই আছি? ডিপার্টমেন্ট টেবিলে চলে আসছি। খেয়াল করছি ডিপার্টমেন্ট টেবিলে 101-এ চলে আসছি। খেয়াল করছি রিলেশনটা আমি খুঁজে পাইছি। তার মানে আমি কি হচ্ছে, আমার এমপ্লয় টেবিল আর ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে রিলেশন খুঁজে পাইছি। আমাদের হচ্ছে যেই কাজটা বলছিলাম যে টেবিল ক্রিয়েট করা, ভ্যালু ইনসার্ট করা, এই দুইটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে এখন? টেবিল ক্রিয়েট, ভ্যালু ইনসার্শন, এই দুইটা আগের ক্লাসও করাইছি, আবার দেখাইলাম। কারো কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, অনেকেই পরে আসছেন, যেটা আমি বলে দিই, আবার একটু রিপিট করি যে আজকের ক্লাস পর্যন্ত আমরা যা পড়াচ্ছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আপনাদের মিড টার্মের সিলেবাসের পার্ট। এতটুকু মাথায় রাখেন, মিড টার্মের সিলেবাস মানে হচ্ছে কি থিওরির মিড টার্ম। আর যদি স্যার আপনার ক্লাসে নাও পড়ায়, তাহলে অ্যাটলিস্ট যদি পরে এই ভিডিওটা রিক্যাপ করে নেন, তাহলে আশা করি আপনাদের কভার হয়ে যাবে। টোটাল মনে হয় সিকুয়েলের মধ্যে আপনার মিড টার্মে 5 মার্কস, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যে পার্ট আমরা বলছিলাম যে 3টা পার্ট আজকে কভার করবো। একটা হচ্ছে কি টেবিল ক্রিয়েট, ডান। ভ্যালু ইনসার্ট, ডান। এখন আসে কি শুধুমাত্র অল্টার ইন এ টেবিল। অল্টার, দেখেন অল্টারের ক্ষেত্রে আমরা কি বলছিলাম? অল্টার কোন ল্যাঙ্গুয়েজের আন্ডারে ছিল? ডিডিএল, সরি, ডিডিএল এর আন্ডারে ছিল। তার মানে কি হচ্ছে অল্টার? ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের কাজ কি ছিল? স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করবে, টেবিলের স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করবে, তাই না? স্ট্রাকচারের পরিবর্তন কিরকম হবে? ধরেন আমার ফার্স্ট নেম বলে আচ্ছা, এখানে যদি আমি একটা ওকে, ধরেন এখানে আমি একটা কি করলাম, নতুন একটা কলাম অ্যাড করলাম, লোকেশন। এরপর ধরেন হচ্ছে আমি আবার অ্যাড্রেস নামে আরেকটা নতুন কলাম অ্যাড করলাম। কি করলাম? অ্যাড্রেস নামে নতুন একটা কলাম অ্যাড করলাম। এখন আমাকে বলেন তো টেবিলের স্ট্রাকচারে পরিবর্তন হয়েছে কি হয় নাই? হ্যাঁ, তার মানে হচ্ছে আপনি যদি হচ্ছে আচ্ছা হ্যাঁ হইলো। এরপর ধরেন হচ্ছে আমি আবার ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট লোকেশন, অ্যাড্রেস, আরেকটা হচ্ছে ধরেন আর ওকে, আর কি কলাম অ্যাড করা যেতে পারে? লোকেশন, অ্যাড্রেস, ওকে, রুম নাম্বার, ঠিক আছে? রুম নাম্বার দিয়ে হচ্ছে আমি আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করলাম। তার মানে হচ্ছে আমার কি হচ্ছে, স্ট্রাকচার পরিবর্তন হইলো। এখন আমি ধরেন লোকেশনটাকে, লোকেশন আর অ্যাড্রেস দুইটাই তো সেম, তাই না? এখন আমি যদি লোকেশনটাকে বাদ দিয়ে দিই, আমার কি স্ট্রাকচার আবার পরিবর্তন হয়েছে না? তার মানে কি আগে আমার নাম্বার অফ অ্যাট্রিবিউট ছিল কয়টা? 5টা, এখন হয়ে গেছে 4টা। তার মানে কি, যদি আমরা কোনো একটা টেবিলের মধ্যে নতুন কোনো কলাম অ্যাড করি বা ডিলিট ড্রপ করি, তো এটা কিন্তু ডিলিট না, ড্রপ হচ্ছে। কেন? আমরা একটা সম্পূর্ণ কলামকে ড্রপ করে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছি? সম্পূর্ণ কলামকে ড্রপ করে দিচ্ছি। তার মানে কি হলো, আমরা যখনই নতুন নতুন কোনো কলামকে ড্রপ করি বা অ্যাড করি, তো সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার টেবিলের স্ট্রাকচার পরিবর্তন হচ্ছে। আরেকটা জিনিস কি হবে, যদি আমরা কি করতে পারি, ধরেন ফর এক্সাম্পল ধরেন কোনো ডেটা টাইপ চেঞ্জ করে দেই, ঠিক আছে? কি বললাম? ডেটা টাইপ চেঞ্জ, ডেটা টাইপ। আমি ধরেন এটা আমার অ্যাড্রেস হচ্ছে ভার্চার আছে, সেটাকে আমি ইন্টিজার করে দিলাম। নট লজিক্যালি, অ্যাকচুয়ালি নট লজিক্যালি অ্যাপ্রুভড হবে এটা। কেন? অ্যাড্রেস অবভিয়াসলি স্ট্রিং টাইপ হবে, এটা আপনি নিউমেরিক কেন করবেন? বাট ধরেন আপনি যদি করলেন, তার মানে কি হলো, স্ট্রাকচারে পরিবর্তন হচ্ছে, ঠিক আছে? তার মানে হচ্ছে যখন আমরা স্ট্রাকচার বা অল্টারের ক্ষেত্রে কথা বলি, তার মানে কি আসবে, আপনি যদি কোনো একটা টেবিলের মধ্যে কোনো একটা নতুন একটা কলাম অ্যাড করতে চান, সেটা অল্টার দিয়ে করতে হবে। কোনো একটা যদি কলাম ড্রপ করতে চান, সেটা আপনি কি করতে হবে, কোনো একটা অল্টার দিয়ে করতে হবে। অথবা আপনি যদি কোনো টেবিলের ডেটাটাই পরিবর্তন করতে চান, তাহলে আপনার কি করতে হবে, অল্টার অ্যাড করতে হবে। অথবা ধরেন কেউ প্রাইমারি কি ভুল করে অ্যাড করেন নাই, তো পরে কি করতে হবে, তার মানে অল্টার করে আপনাকে আবার প্রাইমারি কি অ্যাড করতে হবে। বুঝতে পারছি? ক্লিয়ার? তার মানে এখন চলেন সর্বপ্রথম হচ্ছে আমরা যে একটু এটা আমরা কন্ট্রোল, আমরা এখন অ্যাড্রেস আর রুম নাম্বার নামে এতক্ষণে কে জয়েন করতেছে? ওকে, কি এটা? ওকে, কাইন্ডলি আবার বলবো যে একটু সবাইকে জানাই দিন, যাতে হচ্ছে ওরা কি করে, মানে পার্সোনাল মেল দিয়ে জয়েন না করে, আহ, ইয়ে দিয়ে জয়েন করে। ওকে, অফিসিয়াল ভার্সিটি মেল দিয়ে আবার ব্যাক করে। তার মানে কি হচ্ছে, আমরা বললাম যে এখন হচ্ছে আমরা দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করবো, নতুন দুইটা কলাম অ্যাড করবো আমাদের ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে। একটা হচ্ছে অ্যাড্রেস, একটা হচ্ছে রুম নাম্বার। চলেন সিকিউর আবার চলে গেলাম, ব্যাক করলাম ডেটাবেজে। এখন আমরা কোথায় আছি? ডেটাবেজে।
আমরা কি কাকে অল্টার করতেছি? ডিপার্টমেন্টস নামে যে টেবিলটা আছে সেই টেবিলটাকে অল্টার করতেছি। তার মানে অল্টারের জন্য আপনার স্পেসিফিক একটা কমান্ড আছে, অল্টার টেবিল। কাকে অল্টার করব? এটা হচ্ছে আমার সিনট্যাক্স, দেখেন সিনট্যাক্স কিন্তু এটা অল্টার টেবিল। এরপর আমার উল্লেখ করতে হবে আমি কোন টেবিলকে অল্টার করব। ডিপার্টমেন্টস নামে একটা টেবিল আছে, যেই টেবিলটাকে আমরা কি করতেছি, আমার ডেটাবেজের মধ্যে ডিপার্টমেন্টস নামে টেবিল আছে, এই টেবিলটাকে আমরা অল্টার করতেছি। এর মধ্যে আমরা কি করতেছি এখন, নতুন করে একটা কলাম অ্যাড করতেছি। খেয়াল করেন, নতুন করে একটা কলাম, ঠিক আছে? তার মানে এখন হচ্ছে কি অ্যাড করব কলাম। কলামের নাম হচ্ছে কি আমার অ্যাড্রেস। অ্যাড্রেস নামে আমরা কি বলছিলাম, অ্যাড্রেস নামে একটা কলাম অ্যাড করব। অ্যাড্রেস, ধরেন অ্যাড্রেস এর ডেটা টাইপ উল্লেখ করতে হবে। আপনি যখনই কোনো কলামকে অ্যাড করবেন, তার মানে কি আপনার ওই কলামেরও একটা ডেটা টাইপ থাকবে, ঠিক আছে? ডেটা টাইপ থাকবে, আদারওয়াইজ কিভাবে হলো, ঠিক আছে? তার মানে কি করলাম, বুঝতে পারছি? কোড এতটুকুই, সিম্পল একটা জিনিস। অল্টার টেবিল, টেবিলের নাম, অ্যাড, অ্যাড, এ অ্যাড দিয়ে কি বোঝাচ্ছে? সিম্পল একটা জিনিস, অ্যাড দিয়ে বোঝাচ্ছে আপনি অ্যাড্রেস নামে নতুন একটা কলাম অ্যাড করবেন, ঠিক আছে? এরপরে যদি আপনি এই কোডটাকে রান করেন, সাকসেসফুলি আসছে। এখন আমরা যদি আবার ডেটাবেজে ব্যাক করি, ডিপার্টমেন্টস টেবিলে যাই, তাহলে দেখা যাচ্ছে কি অ্যাড্রেস নামে একটা নতুন কলাম অ্যাড্রেস। এখন দেখেন তো এখানে সব জায়গায় নাল দেখাচ্ছে, এর রিজন কি হতে পারে? হ্যাঁ, এখন যদি ধরেন নতুন করে আরেকটা রো, একটা ভ্যালু ইনসার্ট করি, তখন হচ্ছে কি করবে, ও পরের রোতে চলে যাবে, কখনো কিন্তু এইটাকেও অ্যাকচুয়ালি চেঞ্জ করবে না। তার মানে এটাকে চেঞ্জ করতে আপনি কি করতে হবে, আপডেট করতে হবে, ঠিক আছে? ভ্যালু যখনই আমরা কোনো কিছু ভ্যালুর মধ্যে যখনই কোনো প্রকার মডিফিকেশন হয় সেটা আপডেট, আর স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন করতে হলে সেটা অল্টার, ঠিক আছে? আমরা বলছিলাম কি আরেকটা কলাম অ্যাড করব, তো সেটা হচ্ছে কি আপনার ছিল রুম নাম্বার, ঠিক আছে? তার মানে আবার সেম ওয়েতে অল্টার টেবিল, টেবিলের নাম, তার মানে কি টেবিলের নাম ছিল ডিপার্টমেন্টস, এখন হচ্ছে ধরেন রুম নাম্বার, ও সরি ডিপার্টমেন্টস, এখানে তো আমার কি বলবে, অ্যাড আসবে, অ্যাড রুম নাম্বার। আর ডেটা টাইপ দিতে ধরেন হচ্ছে রুম নাম্বারের ক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি এটা হচ্ছে 10, আচ্ছা আচ্ছা ইন্টিজারে রাখলাম, 1 2 3 4 5 6, তার মানে কি হচ্ছে রুম নাম্বার হচ্ছে ইন্টিজার। তার মানে হচ্ছে কি আমরা ইয়ে ক্রিয়েট করতে পারবো, সরি ক্রিয়েট বলতে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা হচ্ছে কি কোন একটা টেবিলের মধ্যে কলাম অ্যাড করতে পারবো। কলাম অ্যাড করা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বা কনফিউশন? বলেন তো। হ্যাঁ পারবেন, তাহলে কি করতে হবে, সিম্পল একটা জিনিস দেখেন, অল্টার, আমি এটা রান করব না, আমি দেখাই দিচ্ছি। টেবিল, টেবিলের নাম ডিপার্টমেন্টস, ঠিক আছে? তার মানে আমরা কি ছিল, অ্যাড ছিল, তাই না? অ্যাড পর আমরা কি বলছিলাম, সিমিলারলি আগে অ্যাড্রেস, কলামের নাম, এরপর ডেটা টাইপ, ধরেন হচ্ছে ভার্চার। এটা আমি কিন্তু রান করব না, জাস্ট আমি ওখানে দেখাই দিচ্ছি, কমা। তার মানে কি হচ্ছে, সিম্পল জিনিস, কমা। এরপরে এই লাইনটাই জাস্ট আবার রিপিট হবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছি কি হলো? আগে আপনি কি বলছেন, একটাকে অ্যাড করছেন না, এখন আপনি কি করতেছেন, এই সেম লাইনটাকেই আবার জাস্ট রিপিট করবেন, বুঝতে পারছি? আচ্ছা ধরেন এটা আমি চেঞ্জ করে দিই, ওয়েট। ধরেন অ্যাড্রেস না বলে আমরা যেহেতু ড্রপ দেখাবোই, তার মানে ধরেন এটাকে অ্যাড্রেস আর হচ্ছে লোকেশন, ঠিক আছে? একটু শর্ট ফর্মে দেখালাম, কি করলাম, অল্টার টেবিল ডিপার্টমেন্টস অ্যাড অ্যাড্রেস ভার্চার লোকেশন, এটাকে যদি রান করি, সাকসেসফুলি রান হয়েছে। যদি আমরা হচ্ছে আবার ডেটাবেজে ব্যাক করি, আসছে, পাইছি, ক্লিয়ার? বুঝতে পারছি আমরা কি করতে পারবো? আচ্ছা এখন আমরা আরেকটা জিনিস বলছিলাম যে আমরা যদি ড্রপ করে দিই, মানে কি করলাম যে আমরা হচ্ছে যদি কোনো কি করি, কোনো একটা কলাম অ্যাড করলাম, আবার যদি কোনো কলামকে রিমুভ করি বা ড্রপ করে দেই, অ্যাডও করতে পারবো, আবার আমরা চাইলে কি করতে পারবো, ড্রপ করতে পারবো, ঠিক আছে? সিম্পল ওয়ে। আমরা আবার সেগুলো চলে সেম জিনিস, মানে জাস্ট হচ্ছে আগে আমরা কি করছিলাম, অ্যাড করছিলাম, অল্টার টেবিল, টেবিলের নাম হচ্ছে কি ডিপার্টমেন্টস। আচ্ছা আমাদের নাম কি ছিল ভুলে গেছি, তো একটু ওয়েট দেখে নিই কলামের নামগুলো কি ছিল। যেই দুইটা আমরা মাত্র ক্রিয়েট করলাম, এ ডি, কোথায় গেল, এডিডিআর আর হচ্ছে এলওসি, ওকে। তার মানে কি ডিপার্টমেন্টস, এখন আমরা বলবো ড্রপ। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, ড্রপের পর আপনার অ্যাকচুয়ালি কোন কাক অ্যাকচুয়ালি আপনি কি ড্রপ করবেন দেখেন তো, আপনাকে সেটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? কি ড্রপ করতেছি আমরা, একটা কলাম ড্রপ করতেছি। খেয়াল করেন আমরা কি করতেছি, ড্রপ বলতে কিন্তু অ্যাকচুয়ালি অনেক কিছু বোঝায়, ঠিক আছে? তার মানে কি আপনি চাইলে ডেটাবেসকে ড্রপ করতে পারেন, টেবিলকে ড্রপ করতে পারেন, বাট যখনই আপনি হচ্ছে কোনো একটা
আর টেবিলের মধ্যে থেকে কোনো একটা কলামকে ড্রপ করবেন, তখন আপনাকে কি করতে হবে? কলামকে স্পেসিফাই করতে হবে। তার মানে কি? কারণ এডিডিআর নামে হচ্ছে আমরা কি করতেছি? একটা কলামকে ড্রপ করতেছি। ঠিক আছে? তার মানে কি আমরা এডিডিআর নামে যে আচ্ছা মানে লাস্টে যে আমরা হচ্ছে সরি এডি হ্যাঁ এটাই। এই কলামটাকে আমরা কি করতে চাচ্ছিলাম? ড্রপ করতে চাচ্ছিলাম। এই সিনট্যাক্স নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? অল্টার টেবিল ডিপার্টমেন্টস মানে কি আমাদের ডিপার্টমেন্ট টেবিল থেকে আমরা অল্টার করতেছি, ড্রপ কলাম এডিডিআর নামে যেই অ্যাড্রেস নামে যেই কলামটা ছিল সেটাকে আমরা কি করে দিব? ড্রপ করে দিব। সেটা আমরা ড্রপ করতে চাচ্ছি। এই কোডটাকে যদি রান করি, ওকে, তাহলে হচ্ছে এখন আমার একটা ওয়ার্নিং দিচ্ছে যে আসলেই কি আপনি এই কলামটা ড্রপ করতে চাচ্ছেন? কেন? ধরেন আমাদের তো এখন এই কলামটা জিনিসটা হচ্ছে আননেসেসারি একটা কলাম। কিন্তু এটা যদি রিয়াল লাইফের ক্ষেত্রে চিন্তা করেন, তো সেক্ষেত্রে কি হতে পারত? রিয়াল লাইফে তার মানে ওটি কোনো একটা ইম্পর্টেন্ট কোনো একটা কলামও তো হতে পারতো, তাই না? তো এই কারণে হচ্ছে আপনাকে অলওয়েজ কোনো কিছু ড্রপ বা ডিলিট করার ক্ষেত্রে আপনাকে অ্যাকচুয়ালি একটা ওয়ার্নিং দেবে যে আপনি কি আসলে এটা অ্যাকচুয়ালি রান করতে চাচ্ছেন? ওকে দিবেন, সাকসেসফুলি আপনার কি করবে ও? ড্রপ করে দেবে। এখন যদি আমরা ব্যাক করি দেখেন ওই জিনিসটা নাই। আচ্ছা এখন আমরা অ্যাকচুয়ালি ২ টা জিনিস ড্রপ করে দেব। অ্যাড্রেস আর লোকেশন সেম। তার মানে হচ্ছে অ্যাড্রেসটা আর লোকা নামে যেটা আছে এই ২ টাকে আমরা অ্যাকচুয়ালি ড্রপ করে দেব। এই ২ টা আমার অ্যাকচুয়ালি লাগবে না। দেখানোর জন্য এড করছিলাম। ঠিক আছে? সিমিলার ওয়েতে অল্টার টেবিল, টেবিলের নাম সরি টেবিলের নাম তো হচ্ছে আমার ডিপার্টমেন্টস। এরপর হচ্ছে কি ড্রপ কলাম লোকার নামে হচ্ছে আচ্ছা এইখানে বলেন তো আমরা যখন অ্যাড করছিলাম তখন আমরা ডেটা টাইপ সহ উল্লেখ করছিলাম, কিন্তু এখন কেন আমরা ডেটা টাইপ সহ উল্লেখ করতেছি না? কি হতে পারে রিজন? এনি আইডিয়া? যখন আমরা নতুন একটা টেবিল ক্রিয়েট করছি তখন আমরা কি বলে দিছিলাম যে ওই সরি নতুন একটা কলাম অ্যাড করতেছিলাম তখন আমরা কি অ্যাট্রিবিউটের নামের পাশাপাশি আবার ডেটা টাইপ উল্লেখ করে দিছি, কিন্তু এখন আমরা ডেটা টাইপের কথা উল্লেখ করার প্রয়োজন পড়তেছে না। কেন হতে পারে? হ্যাঁ, কেননা আপনি তো হচ্ছে এখন ফেলে দিচ্ছেন। আপনি তো হচ্ছে স্পেসিফাই করে বলে দিচ্ছেন না যে হচ্ছে আপনি এই কলামের মধ্যে অ্যাকচুয়ালি কোন টাইপের ডেটা রাখতে চাচ্ছেন। কারণ আপনি যখন ড্রপ করে দিচ্ছেন মানে তখন ডেটাবেসে কোনো কিছু ফেলে দেওয়া মানে কি? এখন ও অ্যাকচুয়ালি দেখবে না যে অ্যাকচুয়ালি ওর ভিতরে কি টাইপের ডেটা আছে। আপনি ওকে পারমিশন দিচ্ছেন, ওর কাজ হচ্ছে জাস্ট ওর ডেটাবেসের ওই টেবিল থেকে ওই জিনিসটাকে ড্রপ করে দেবে। সিম্পল। তার মানে হচ্ছে যখন এটা হচ্ছে কি আপনি একই সাথে যদি মাল্টিপল টেবিলকে সরি মাল্টিপল কলামকে ড্রপ করতে চান, ঠিক আছে? আবার সেম ওয়ার্নিং আসবে, রান করলো ডেটাবেসে যদি আমরা ব্যাক করি, ডিপার্টমেন্টস টেবিলে যাই, এখন আমার কি আছে? শুধুমাত্র ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম, লোকেশন, রুম নাম্বার। অ্যাড কলাম, ডিলিট কলাম নিয়ে কারো সরি ড্রপ কলাম নিয়ে কারো কোনো কোশ্চেন? আচ্ছা এখন আমরা যেটা বলতেছিলাম ডেটা টাইপ ২ টা জিনিস। এখন আমরা আরেকটা জিনিস করতে পারি। আরেক ২ টা জিনিস দেখাবো। সেটা হচ্ছে আমাদের যদি কি করতে হয়? ডেটা টাইপ চেঞ্জ করতে হয়, তাই তো? ধরেন আপনার কি করতে হচ্ছে? অল্টার করে আপনি ডিপার্টমেন্ট নেমের পরিবর্তে আপনি ডিপার্টমেন্ট নেমটাকে চেঞ্জ করতে চাচ্ছেন। অথবা আপনি হচ্ছে টেবিলের নাম পরিবর্তন করতে চাচ্ছেন। ২ টা জিনিস দেখাই দিচ্ছি। টেবিলের নাম পরিবর্তন করতে চাচ্ছেন, অথবা আপনি কি করতে চাচ্ছেন? ধরেন হচ্ছে আপনি কোনো ডেটা টাইপের নেম অ্যাট্রিবিউটের নেম চেঞ্জ করতে যাচ্ছেন অথবা ডেটা টাইপ চেঞ্জ করতে যাচ্ছেন। ৩ টা জিনিস। একটা হচ্ছে কি টেবিলের নাম চেঞ্জ, ৩ টা জিনিসের কথা বলতে একবার ৩ টা জিনিস লাস্ট ৩ টা জিনিস দেখা শেষ। টেবিলের নেম চেঞ্জ, ঠিক আছে? একটা হচ্ছে টেবিলের নেম যদি চেঞ্জ করতে চান সেটা। যদি আপনি কোনো ডেটা টাইপ চেঞ্জ করতে চান, তার মানে কি? ধরেন হচ্ছে একটা আপনি ইন্টিজার রাখছেন সেটাকে আপনি এখন ইন্টিজার না রেখে ডাবল বা ফ্লোটে রাখতে যাচ্ছেন। ডেটা টাইপ চেঞ্জ হচ্ছে। অথবা যদি আপনি অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ করতে চান, ঠিক আছে? এখন এখানে একটা জিনিস কেন দেখাতে চাচ্ছি? অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ আর ডেটা টাইপ নেম চেঞ্জের ক্ষেত্রে আপনারা যদি সিকিউএল এর মধ্যে ফর এক্সাম্পল আপনারা তো হচ্ছে অনেক কিছু সিকিউএল এর তো অলরেডি এখন অনলাইনে অনেক কিছুই পাবেন। সিকিউএল ধরেন সিকিউএল অল্টার বলে আমি বললাম অল্টার ডেটা টাইপ, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্য। ধরেন অল্টার একেবারে সিম্পল হইতে W3 দেওয়া আছে। ফর এক্সাম্পল ধরেন আমরা হচ্ছে কি করছি? অ্যাড করা দেখছি, ড্রপ করা দেখছি। আরেকটা জিনিস হচ্ছে রিনেম কলাম। রিনেম কলামের মানে কি? কলামের নাম মানে অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন করা, ঠিক আছে? এখানে ওরা দেখেন একটা সিনট্যাক্স দিছে অল্টার, এটা কিন্তু সিনট্যাক্স আর কিছুই না। অল্টার টেবিল, টেবিল নেম, রিনেম কলাম, ওল্ড নেম টু নিউ নেম। এই যে সিনট্যাক্সটা দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে সব জায়গায় সেম সিনট্যাক্সটাই পাবেন, কিন্তু অ্যাকচুয়ালি এই সেম সিনট্যাক্সটা না অ্যাকচুয়ালি কাজ করে না। আচ্ছা আপনাদের একটু দেখাই দিই, মানে একটু ক্লিয়ারিফাই করার জন্য যে অ্যাকচুয়ালি যেটা যে কাজ করে না। কি বললাম? ধরেন অল্টার টেবিল, টেবিল নেম, ডিপার্টমেন্টস টেবিল বললাম না? ডিপার্টমেন্টস। ওল্ড নেম হচ্ছে রুম নাম্বার, ধরেন হচ্ছে ROOM NO,
আর এটাকে এখন আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি, ধরেন রুম নাম্বার। চেঞ্জটা কি বুঝতে পারছি? আগে ছিল রুম নং, আর এখন হচ্ছে রুম নাম্বার। এখানে দেখেন তো একটা ইরর আসছে, খেয়াল করছেন? টুতে একটা ইরর দেখাচ্ছে, ক্যাপিটাল করে দিলে অ্যাকচুয়ালি যাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এইখানে এই সিনট্যাক্সের ক্ষেত্রে টু অ্যাকচুয়ালি সাপোর্ট করে না। এটা মাইস্কুয়েল সার্ভারের ক্ষেত্রেও সেম প্রবলেম, আর হচ্ছে আপনার জ্যাম্পের ক্ষেত্রেও সেম প্রবলেম, ওরাকেলের ক্ষেত্রেও সেম প্রবলেম। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য এটাকে অ্যাকচুয়ালি এইভাবে সলভ করা যায় না। এটাকে সলভ করার জন্য চেঞ্জ বলে একটা কমান্ড আছে, চেঞ্জ। চেঞ্জের কাজ হচ্ছে আপনার কি করে দেবো, চেঞ্জ করে দেবে, ঠিক আছে? এটা হচ্ছে চেঞ্জের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সফুলি চেঞ্জ করে দেয়। এখানে অনেক কিছু পাবেন, যেমন মডিফাইও পাবেন। মডিফাইটা আবার কাজ করবে, দেখেন সিম্পল জিনিস। মডিফাই অ্যাকচুয়ালি কি হচ্ছে, আপনি মডিফাই আর চেঞ্জের মধ্যে একটা ডিফারেন্স আছে। এখানে কি রিনেম বলে আমরা কি কলামের নাম কিন্তু পরিবর্তন করতে পারলাম না, খেয়াল করছি? কলামের নাম কি করতে পারি নাই, চেঞ্জ করতে পারি নাই। ধরেন হচ্ছে আমরা একটু ডিপার্টমেন্ট টেবিলে যাই। এখন যদি স্ট্রাকচারের ক্ষেত্রে খেয়াল করি, দেখেন তো, এই ধরেন রুম নাম্বার আমার কি আছে, ইন্টিজার আছে না? এটাকে আমি চেঞ্জ করে ধরেন স্ট্রিং এ নিব, ভার্চারে নিব। ডেটা টাইপ পরিবর্তন, দেখেন ডেটা টাইপ অল্টার টেবিল, টেবিলের নাম হচ্ছে আমার ডিপার্টমেন্টস টেবিল পরিবর্তন করব। মডিফাই কলাম, কলামের নাম ধরেন হচ্ছে এটাকে রুম নাম্বারই রাখলাম। আর ডেটা টাইপ এখন আমি বললাম হচ্ছে ধরেন ভার্চার, ধরেন এটাকে বললাম 20, ঠিক আছে? কি বলছি, ধরেন মডিফাই বলে একটা কিওয়ার্ড আছে, মডিফাই কলাম, রুম নাম্বার ভার্চার 20। এই কোডটাকে যদি রান করি তাহলে অ্যাকচুয়ালি দেখাচ্ছে অ্যাকচুয়ালি কি হচ্ছে। এই কোডটা আবার ঠিকই কাজ করবে। মডিফাই কলাম সাকসেসফুলি রান হলো। এটাকে যদি রিফ্রেশ করি, দেখেন কি হয়েছে, চেঞ্জ হয়েছে আমার। কি চেঞ্জ হয়েছে বলেন তো? ডেটা টাইপ চেঞ্জ হচ্ছে। মডিফাই কমান্ডের কাজ হচ্ছে কি করবে, ও ডেটা টাইপ চেঞ্জ করবে। দেখেন তিনটা জিনিস দেখাইলাম। আচ্ছা এখানে তার মানে কি, ওকে আপনাদের একটু এটা লিখে দিলে ভালো হতো। ওকে এটা আমরা কি, হ্যাঁ, ডিপার্টমেন্টস ড্রপেরটা দেওয়া আছে, এটা হচ্ছে মডিফাই। মডিফাইয়ের কাজ কি ছিল, আপনার কোনো ডেটা টাইপ যদি আপনি চেঞ্জ করতে চান, ডেটা টাইপ যদি চেঞ্জ করতে চান, তখন আপনার কি ব্যবহার করতে হবে, মডিফাই। কিন্তু কলামের নাম কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। কলামের নাম চেঞ্জ করতে হলে আপনার চেঞ্জ কমান্ডটা ব্যবহার করতে হবে, সেটা দেখাচ্ছি। তার মানে হচ্ছে অ্যাড করা দেখাইলাম, ড্রপ করা দেখাইলাম, কি ছিল, ডেটা টাইপ পরিবর্তন করা দেখাইলাম। এখন হচ্ছে আপনার চেঞ্জ কমান্ডের কাজটা সবার পরে দেখাচ্ছি, কারণ এটা একটু কমপ্লেক্স। এর আগে আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি, যদি টেবিলের নাম পরিবর্তন করতে চান, ঠিক আছে, টেবিলের নাম দেখেন, তেমন হচ্ছে ধরেন অল্টার, সেম এটা অল্টার কমান্ডের মধ্যেই পড়বে। অল্টার টেবিল, টেবিলের নাম কি, ডিপার্টমেন্টস। ডিপার্টমেন্ট টেবিলকেই ধরেন আমরা চেঞ্জ করব, ডিপার্টমেন্টস। এরপর আসবে রিনেম, ঠিক আছে? রিনেম কমান্ড কিন্তু আগে কাজ করে নেই। রিনেম টু, ধরেন ডিপার্টমেন্টস, আচ্ছা ডিপার্টমেন্টস টেবিলের পরিবর্তে আমরা অন্য একটা নাম দিতে চাচ্ছি, কি দিতে পারি বলেন তো? এই কার জানি গান বাজতেছে, কাইন্ডলি একটু মিউট করে ফেলেন। রিলস দেখতেছেন না গান শুনতেছেন? আচ্ছা কে এই পাবলিকটা? এই এমডি ফাহাদ হোসেন স্যার, মাইক মিউট করেন। হ্যাঁ, হ্যাঁ এরকমই মনে হচ্ছে। ওকে, তার মানে হচ্ছে আমরা যেটা বললাম, কি বলছিলাম যে হচ্ছে, আচ্ছা ওই যে নাম, কি নাম দেওয়া যেতে পারে, ডিপার্টমেন্টস এর পরিবর্তে আমরা কি নাম দিতে পারি? আচ্ছা ডিপার্টমেন্টস এর পরিবর্তে ডিপার্টমেন্ট ইনফো দিয়ে দিলাম, যান ডিপার্টমেন্ট ইনফো। পরে এটা আবার চেঞ্জ করে ফেলবো, সমস্যা নেই। এটাকে কপি করে রাখি যাতে আমরা পরে আবার চেঞ্জ করে ডিপার্টমেন্টস করে দিতে পারি। কি বলছি, অল্টার টেবিল ডিপার্টমেন্টস, আমাদের আগের টেবিলের নাম কি ছিল, ডিপার্টমেন্টস। রিনেম টু, রিনেম টু এর ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি একটা কারেক্ট সিনট্যাক্স। রিনেম টু, ধরুন হচ্ছে এর আগে কি ছিল, রিনেম ওল্ড নেম নিউ নেম যেটা ছিল না, আমার যেটা আগে দেখাচ্ছিল অ্যাকচুয়ালি এটা সাপোর্ট করে না। রিনেম হচ্ছে রিনেমের পর টুটা পাশাপাশি কাজ করবে, কিন্তু রিনেম কলাম এইভাবে দেওয়ার পর রিনেমকে আর টুকে যদি আলাদা করে দেন তাহলে অ্যাকচুয়ালি সিনট্যাক্সটা সাপোর্ট করে না, বুঝতে পারছি? তার হচ্ছে রিনেম টুকে দিলে আবার কি করবে, সাপোর্ট করবে। রিনেম টু ডিপার্টমেন্ট ইনফো, কি চেঞ্জ করতেছি আমরা, টেবিলের নাম পরিবর্তন করতেছি। ডিপার্টমেন্টস রিনেম টু ডিপার্টমেন্ট ইনফো, যদি কোডটা, আচ্ছা এটাকে আমরা কপি করে একটু ইয়েতে দিয়ে দিই, কমেন্টে দিয়ে দিই তাহলে সুবিধা হবে। এখন যদি আমরা এই কোডটাকে রান করি, চেঞ্জ হয়েছে। সিকুয়েলে যদি যাই, আচ্ছা সরি, আমরা যদি টেবিলে যাই, এখন দেখেন ডিপার্টমেন্ট ইনফো চলে আসছে, চেঞ্জ হয়েছে টেবিলের নাম, খেয়াল করছি? পাইছি। ওকে, লাস্ট আরেকটা জিনিস দেখাবো। আচ্ছা এটা,
আমার এখানে আবার একটু প্রোগ্রাম আছে, মাইকের সাহস শোনা যাচ্ছে না। আচ্ছা, লাস্ট আমরা চেঞ্জ করে দিলাম, আগের নামে চলে গেলাম। এখন জাস্ট লাস্ট শুধুমাত্র আমার একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে কি, আমার ডেটা টাইপের পরিবর্তন না, অ্যাট্রিবিউটের নাম যদি পরিবর্তন করতে হয়, সেম ওয়ে অল্টার টেবিল, টেবিলের নাম ডিপার্টমেন্টস। আমরা কি বলছিলাম যে রুম নাম্বারটাকে চেঞ্জ করে রুম নাম্বার বানিয়ে দেবো, মানে রুম নাম্বারের পরিবর্তে রুম নং ছিল সেটাকে রুম নাম্বার বানাবো। ওকে, ব্যাক করি। ডিপার্টমেন্টস, এখন আসবে আপনার চেঞ্জ কমান্ড, CHANGE, ঠিক আছে, চেঞ্জ কমান্ড। চেঞ্জ কমান্ডের পর অ্যাকচুয়ালি বলতে হয়, ধরেন চেঞ্জ কমান্ডের সিনট্যাক্স হচ্ছে ওল্ড নেম, নিউ নেম আর ডেটা টাইপ। এটা কি করে, আপনাকে হচ্ছে সহজ কথায় ফোর্সফুলি নাম চেঞ্জ করে দেয়, বুঝতে পারছেন? ফোর্সফুলি, তার মানে কি হচ্ছে, আমার ওল্ড নেম কি ছিল, রুম নাম্বার, এরপর নিউ নেম কি, আমি বলছিলাম যে নিউ নেম দিব রুম নাম্বার, ঠিক আছে। কি বললাম, এটা হচ্ছে আমার ওল্ড নেম, ওল্ড নেম ছিল হচ্ছে রুম নাম্বার, নিউ নেম হচ্ছে রুম নাম্বার। আর এখন ডেটা টাইপ, ডেটা টাইপটা অ্যাকচুয়ালি আপনার আগে যা ছিল তাই রাখতে হবে। কারণ হচ্ছে আমার কি ছিল, ডেটা টাইপ ছিল varchar20, আপনাকে কি করতে হবে, ডেটা টাইপটা সেমই রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু কি করবে, ফোর্সফুলি কাজ যেহেতু হচ্ছে, মানে আমরা কি বলছি, এটা ফোর্সফুলি আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি, তার মানে ও তো কি করবে, আপনার ডেটা টাইপ এভাবে চেঞ্জ করে দেবে। চেঞ্জের কমান্ডের থ্রুতে আপনি চাইলে নামও পরিবর্তন করতে পারেন, আবার ডেটা টাইপও পরিবর্তন করতে পারেন, ঠিক আছে, দুইটা কাজ একই সাথে করা যায়। মডিফায়ার কাজ হচ্ছে শুধুমাত্র ডেটা টাইপ পরিবর্তন করবে। চেঞ্জ কমান্ড ব্যবহার করে আপনি চাইলে অ্যাট্রিবিউটের নামও, কলামের নামও পরিবর্তন করতে পারবেন, অথবা ডেটা টাইপের নাম একসাথে করা যায়, ঠিক আছে। আচ্ছা, এটাও আমি একটু দিয়ে রাখি। এখন এই কোডটাকে যদি রান করি, এটা ক্লিয়ার তো? চেঞ্জ কমান্ডের কাজ কি হচ্ছে, এটা হচ্ছে পুরাতন নাম, এটা হচ্ছে নতুন নাম, আর হচ্ছে কি আমার যেই টেবিল, যেই অ্যাট্রিবিউটে যেই ডেটা টাইপ ছিল সেটা। এই ডেটা টাইপটা না দিলে কিন্তু কোড আবার কাজ করবে না, এটা সিনট্যাক্সের একটা পার্ট। রান করলাম, যদি আমরা ডেটাবেসের ডিপার্টমেন্টস টেবিলে চলে যাই, আমার কি অ্যাট্রিবিউটের নাম চেঞ্জ হয়েছে, রুম নং থেকে রুম নাম্বার আসছে। ওকে, আমার হচ্ছে এতটুকু পর্যন্ত ছিল আজকের টপিক। কারো কোনো কোশ্চেন আছে কিনা জানান, না হলে হচ্ছে আমি হচ্ছে ক্লাস রেকর্ডিংটা অফ করে দেবো। এটা আপডেট করতে হবে, তার মানে হচ্ছে এই ভ্যালুগুলোকে আপডেট করতে হবে, এটাও দেখাবো আজকে অ্যাকচুয়ালি। হ্যাঁ, এটাও দেখাবো আমরা অ্যাকচুয়ালি আপডেট কিভাবে করতে হয়, বাট এটা হচ্ছে আপনার এগুলোকে আপডেট করতে হবে। ইনসার্টের কাজ হচ্ছে নতুন একটা রো অ্যাড করবে, সিম্পল জিনিস। ধরুন এটাকে যদি একটা টেবিলের মতো চিন্তা করেন, তার মানে কি, আমার এখানে হচ্ছে 6টা রো আছে, তার মানে নতুন করে আবার যখন ইনসার্ট করবেন তখন কি হবে, এরপরে গিয়ে আরেকটা রো অ্যাড করবে, কিন্তু এই ভ্যালুগুলো তো কোনো প্রকার চেঞ্জ করবে না, এগুলো ইনসার্ট করবে না। তার মানে এইখানে যদি আমার কোনো প্রকার চেঞ্জ করতে হয়, তার মানে এটাকে কি করতে হবে, আমার আপডেট করতে হবে। ডেটাবেস ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো ভ্যালুতে কোনো প্রকার চেঞ্জ করতে হলে সেটা কি, ডিএমএল এর পার্ট। ডিএমএল এর মধ্যে কি ছিল, আমার আপডেট কমান্ড ছিল। তার মানে হচ্ছে কি, আমার যদি এই ভ্যালুগুলোকে নাল থেকে কোনো নতুন কোনো ভ্যালুতে দিতে হয়, তাহলে ওটাকে আপডেট করে চেঞ্জ করতে হবে, সিম্পল জিনিস, ঠিক আছে। ওকে, এছাড়া আর কারো কোনো কোশ্চেন? টেবিল ক্রিয়েট, ডেটা ইনসার্ট, অল্টার। অল্টার আমরা কি কি দেখলাম, নতুন কলাম অ্যাড করা, কোনো কলাম ড্রপ করা, টেবিলের নাম পরিবর্তন করা, কলামের নাম পরিবর্তন করা, এবং ডেটা টাইপ পরিবর্তন করা। অল্টারের মধ্যে কিন্তু আমরা 5টা জিনিস দেখছি, মাথায় রেখেন। নতুন কলাম অ্যাড, কোনো কলাম ড্রপ, ডেটা টাইপ পরিবর্তন, অ্যাট্রিবিউটের নাম পরিবর্তন, আর হচ্ছে কি টেবিলের নাম পরিবর্তন। ওকে, ঠিক আছে। তো টিল নাও যা পড়ছেন এতটুকু যদি দেখেন, তাহলে হচ্ছে মিড টার্মের জন্য আপনাদের হচ্ছে সিলেবাস কভার হয়ে যাবে, ঠিক আছে। ওকে, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি, এরপরে ক্লাস অ্যাটেন্ডেন্স দিব।